ডেভেলপমেন্টের ক্লাস 1 এর পার্ট বি স্টার্ট করছি। ক্লাস 1 এর পার্ট এতে আমরা যেটা আলোচনা করেছিলাম একটু বলে দিই। আলোচনা করেছিলাম, ভিডিওটি দেখলে সবাই অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, দেখলে বুঝতে পারবে কীভাবে ডেটাবেসের সাথে আমাদের একটা ওয়েবসাইটের পেজকে কানেক্ট করব। আমরা এখানে প্রত্যেকটা সেটআপ ফাইল দেখিয়ে দিয়েছি। আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে যে সফটওয়্যার ব্যবহার করছি সেগুলো আরেকবার বলে দিচ্ছি। ওয়েম সার্ভার ইনস্টলেশনের প্রসেস দেখানো আছে, আশা করি কাইন্ডলি একটু দেখবেন। ওয়ার্ম সার্ভারটি প্রথমে অন করতে হবে। প্রজেক্ট অন করার ক্লাস প্র্যাকটিক্যালটা করার পর রান করানোর জন্য এটি কাজে লাগে। ওই জন্য ফার্স্ট টাইম আমরা ওয়ার্ম সার্ভারটি অন করে রেখে দেবো। এটি প্রত্যেক দিনের করণীয় কাজ। ফার্স্ট এটি অন করে রাখতে হবে। ওয়ার্ম সার্ভার অন হয়ে গেলে আমরা দেখতে পাবো যে ওয়ার্ম সার্ভার অল সার্ভিসেস রেডি দেখাবে। এখানে একটু ওয়েট করতে হয়। সমস্ত সার্ভিস রেডি আছে। এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে, আমরা দেখতে পেলাম। এবার আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টটা আজকে দেখাবো কীভাবে আমরা একটা ফর্ম থেকে আমরা যে পেজটা বানিয়েছিলাম সেই পেজে যাই। আমরা একটা রেজিস্ট্রেশন পেজ বানিয়েছিলাম গত ক্লাসে, ক্লাস 1 এর পার্ট এতে। এবার সেটি রান করানোর জন্য আমাকে কী করতে হবে? সবার প্রথম আমাকে লোকাল হোস্ট ওপেন করতে হবে। আমরা যা কিছু যাবতীয় রান করানোর জন্য লোকাল হোস্ট ওপেন করতে হয়। এটি সবসময় মনে রাখবে, লোকাল হোস্ট ওয়ার্ম সার্ভার না স্টার্ট করলে এই লোকাল হোস্ট ওপেন হয় না। লোকাল হোস্টটি সবসময় ইউআরএল এ টাইপ করব, লোকাল হোস্ট ওয়ার্ম সার্ভার হোম পেজ লেখা দেখাচ্ছে। এটা ক্লিক করার পর লোকাল হোস্টে ওয়ার্ম সার্ভারের হোম পেজ ওপেন হবে। এই হোম পেজে আমরা আমাদের যে পেজ, রেজিস্ট্রেশন পেজ কোথায় আছে দেখো। অনেকবার রান করানোর জন্য ইউআরএল এ আমার লিঙ্কটা চলে এসেছে। প্রজেক্টের ভিতরে registration.php নামে সেভ করেছিলাম। পেজটি এন্টার মারব। আমার রেজিস্ট্রেশন পেজটি এরকম দেখাচ্ছে। ইউজার নেম সিএসএস দিয়ে করা আছে। একটা আবার পরে সম্পূর্ণ সিএসএস কীভাবে আমরা অ্যাপ্লাই করব তার একটা আলাদা ভিডিও আমি আনবো। তার জন্য তোমরা সবাই পাশে থাকো, লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করো যাতে ভিডিওগুলি আরও ইনফরমেটিভ করে তুলতে পারি। তোমাদের একটা লাইক আমার কাছে এনার্জি হিসেবে কাজ করে। এবং এই ইউজার নেম, পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন এগুলো বিভিন্ন সিএসএস এর মাধ্যমে দেওয়া আছে। এবার এখানে আমরা যাব এই পেজটার সাথে আমাদের সার্ভার দেখিয়ে দিই। ডেটাবেসটা ওয়ার্ম সার্ভার ইনস্টল করলে বাই ডিফল্ট অটোমেটিক পিএইচপি মাই অ্যাডমিন ইনস্টল হয়ে যায়। আমরা পিএইচপি মাই অ্যাডমিন ডেটাবেস ইউজ করব, ডিবিএমএস, এবং সেখানে যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় MySQL ইউজ হয়। চলো আমরা পিএইচপি মাই অ্যাডমিন কোথায় আছে একটু দেখিয়ে দিই সবাইকে বোঝার সুবিধার জন্য। পিএইচপি মাই অ্যাডমিনের জন্য আবার লোকাল হোস্ট আমাকে ওপেন করতে হবে। লোকাল হোস্ট ওপেন করলাম। ওপেন করার পর পিএইচপি মাই অ্যাডমিন 5.2.1 ভার্সানটি আমার ইনস্টল আছে। ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হবে। একটু টাইম নেয়। পিএইচপি মাই অ্যাডমিন ওপেন হয়ে গিয়েছে। ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভিস চয়েস দেওয়া আছে, কিছু দেওয়ার দরকার নেই, বা যা আছে তাই থাকবে। দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে দেখা যাবে যে পিএইচপি মাই অ্যাডমিনের ডেটাবেস ওপেন হয়ে গিয়েছে। পিএইচপি মাই অ্যাডমিনের ডেটাবেসে আমরা রেজিস্ট্রেশন একটা ডেটাবেস বানিয়ে রেখেছি। যে ডেটাবেসটা হচ্ছে রুম রেন্ট বলে একটা ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে দেখতে পাচ্ছ এই ডেটাবেসকে অনেকগুলো ডেটাবেস আছে, তার মধ্যে রুম রেন্ট। এই রুম রেন্টের মধ্যে একটা টেবিল অটোমেটিক আগে থেকে আমি বানিয়ে রেখে নিয়েছি। এটা আগে থেকে প্রজেক্টটা রেডি আছে, আমি শুধু বুঝাচ্ছি তোমাদের দিকে, যেখানে সমস্যা হবে একটু বলবে। রুম রেন্টের মধ্যে রেজিস্ট্রেশন বলে একটা টেবিল দেখতে পাচ্ছ এখানে। নিউ যদি নতুন টেবিল ক্রিয়েট করা হয় এখানে ক্লিক করে আমরা নতুন টেবিল তৈরি করতে পারবো। সেটা আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব। রেজিস্ট্রেশন পেজে ক্লিক করলে আমরা রেজিস্ট্রেশনের মধ্যে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের স্ট্রাকচার আমরা দেখতে পাবো। সবার প্রথম রেজিস্ট্রেশন টেবিলে কী কী ফিল্ড আছে একটু ওয়েট করতে হবে। রেজিস্ট্রেশন টেবিলে আমরা স্ট্রাকচারে যদি যাই দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের মধ্যে আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই 3টা ফিল্ড আছে। আইডিটা বাই অটো ইনক্রিমেন্ট করা আছে, অটো ইনক্রিমেন্ট, কারণ এই ফিল্ডটি এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে নেই আইডি দেওয়ার জন্য। এখান থেকে কোন ভ্যালুটা যাবে এই টেবিলে, তার মানে এটা হচ্ছে আজকের আমরা যে কাজটা শিখবো ডেটাবেস কানেকশন। তো আগের ক্লাসে শিখে গিয়েছি এই পেজের সাথে, মানে রেজিস্ট্রেশন পেজের সাথে কীভাবে এই রুম রেন্টের মধ্যে কানেক্ট করব, সেই কাজ বা ক্লাসটা আমাদের শেখা হয়ে গিয়েছে। এবং আমরা কী দেবো, লোকাল, এই যে ইউজার আইডি বা পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, এই 3টা ফিল্ড দেওয়ার মানে কি? মানে হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড আর পাসওয়ার্ড দুটো আমরা যদি সেম মিসম্যাচ, পাসওয়ার্ড যদি মিসম্যাচ না হয়, যদি সেম থাকে, তাহলেই আমরা ডেটাবেসের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ডটি এন্টার করব।
মানে এই দুটো ফিল্ডে ডেটাটা ফিক্স দিতে হবে, ঠিক দিতে হবে, সেম দিতে হবে। সেম না দিলে কিন্তু ডেটাটা যাবে না। ওই জন্য ডেটাটা সেম দেওয়ার জন্য আমরা কোডিং ইফ ফাংশনের মাধ্যমে চেক করব এই দুটো পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ডের ফিল্ডের ভ্যালুগুলো সেম আছে কিনা। তারপরে যদি সেম থাকে তাহলে আমরা কি করব, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা ডেটাবেসে কোয়ারি এসকিউএল কোয়ারির মাধ্যমে পাঠাবো। তার পাঠানোর আগে আমাদের দিকে কানেক্ট করতে হবে ডেটাবেসটি। কানেক্ট করা হয়ে গেছে সেটা আমরা দেখাচ্ছি, আরেকবার রিভাইজ করে দিচ্ছি এই ক্লাসটায়। তারপরে আমরা ইনসার্ট কীভাবে ভ্যালু ইনসার্ট করতে হয় সেটা যাবো। তার আগে ডেটাবেসটা ভালো করে দেখে রাখো। ডেটাবেসটা না দেখে রাখলে সমস্যা হবে কোয়ারির ক্ষেত্রে। ডেটাবেসের আইডি ফিল্ড কি, ইউজার আইডি, পাসওয়ার্ড। এবার চলো, এই আইডিটা আছে ইউনিক আইডি টেবিলের প্রাইমারি কি হিসাবে সিলেক্ট আছে। যে দেখো চাবির মতো দেখতে পাচ্ছ, এটা প্রাইমারি কি। এই ভ্যালুটা ধরেই কিন্তু ভবিষ্যতে আমরা কোনো কোয়ারি, ডিলিট, আপডেট এইসব করতে পারবো। এবার আমরা কি করব, আমরা এবার যাই মেন কোডে। কোড কোথায় আছে আমার, বারবার বলেছি যে সার্ভার বেস কোনো কাজ করতে গেলে সার্ভারের প্রপার ফাইলের ভিতরেই ফোল্ডারটি সেভ করতে হয়, ফাইলটি সেভ করতে হয়। 164 এর মধ্যে লোকাল ডিস্ক সি ড্রাইভের মধ্যে 164, তার মধ্যে www, এই ফোল্ডারের ভিতরে সমস্ত ফাইলগুলি যে প্রজেক্টগুলো আমরা করব সেভ করতে হয়, না হলে কিন্তু রান হবে না সার্ভারে। এবার কি করতে হবে, আমি প্রজেক্ট বলে একটা পার্টিকুলার ফোল্ডার বানিয়ে রেখেছি যাতে প্রত্যেকটা ফাইল না আলাদা আলাদা, মানে আমাদের দিয়ে ফাইন্ড আউট করতে যাতে সমস্যা না হয়। এখানে রেজিস্ট্রেশন পেজ বলে এই পেজটি আমরা এডিট করব। আমরা আজকে এই পেজটার ভিজুয়াল স্টুডিও কোডে খুলছি। আগের ক্লাসটা নোটপ্যাডে দেখিয়েছিলাম। ভিজুয়াল স্টুডিও কোডে আমি যে কোডটা আমরা আগের দিন করেছিলাম শুধু ডেটাবেস কানেকশনের কোড। ডেটাবেস কানেকশনের কোড কোনটা, শুধুমাত্র আগের ক্লাসটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা সবাই যে এই পার্টটা, শুধু এই পার্টটা করা ছিল। এই পার্টটা এতটা পর্যন্ত কানেকশন ফেল বা কানেকশন সাকসেসফুল, এলস পার্ট দিয়ে কানেকশন সাকসেসফুল লেখা ছিল। কিন্তু আজকে এলস পার্ট তুলে দিয়েছি, আমার কোড লেখা আছে, আমি বুঝিয়ে দিচ্ছি কোডটা ভালো করে, একটু মন দিয়ে দেখবে। ডেটাবেস কানেকশনের জন্য লোকাল হোস্ট দিয়েছি। কেন দিয়েছিলাম, লোকাল হোস্ট দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ওয়ার্ম সার্ভার সেটা হচ্ছে লোকাল হোস্টের অন্তর্গত, ঠিক আছে, ওই জন্য লোকাল হোস্ট দিতে হচ্ছে। আচ্ছা, ইউজার নেম রুট কেন দিলাম ইউজার নেম, চলো একটু দেখে নিই আমরা ইউজার নেম রুট দেওয়ার কারণ। ইউজার নেম রুট দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি পিএইচপি মাইঅ্যাডমিন ব্যাকে যাই, দেখা যাক দেখাই কিনা, যদি না দেখায় একটু ওয়েট করো। আচ্ছা, পিএইচপি মাইঅ্যাডমিন ক্লিক করলাম, নাও দেখাতে পারে, দেখাচ্ছে না, ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। ফার্স্ট টাইম আমার ভিডিওটা ব্যাকে যেয়ে দেখতে পাবে। ফার্স্ট টাইম যখন আমি মাইঅ্যাডমিনে ওপেন করি তখন রুট বলে একটা অপশান ছিল। কী অপশান ছিল, কোন ফিল্ডের মধ্যে অপশান ছিল, রুট। এই ফিল্ডের মধ্যেই অপশান ছিল যেটার নাম ছিল ইউজার নেম। ইউজার নেমে রুট লেখা ছিল, পাসওয়ার্ড দেখবে ব্ল্যাঙ্ক লেখা ছিল, আর ডেটাবেসের নাম আমরা ডিবি নেম কী দিয়েছি, রুম রেন্ট কেন দিলাম, আমরা আমাদের একটা ডেটাবেস, এখানে দেখো ডেটাবেসে আমার অনেক ডেটাবেস তৈরি করা আছে আগে থেকে, রুম রেন্ট আছে, সাজেশন গুরু, এরকম অনেক ডেটাবেস তৈরি করা আছে, কিন্তু কানেকশনটা হবে কার মধ্যে, কানেকশনটা হবে রুম রেন্টের মধ্যে। ওর জন্য আমাকে ডেটাবেসের নামটা দিতে হয় ঠিকঠাক করে, রুম রেন্ট। এবার কি করব, কানেকশন করার জন্য মাইএসকিউএল প্যারামিটারগুলো পরপর যেমন আছে পাঠাতে হয়, দিয়ে একটা অবজেক্ট রিটার্ন করে বা মেমোরি অ্যাড্রেস, যেটা আগের ক্লাসে আলোচনা হয়ে গিয়েছে। এবং সেই কানেকশন যদি ঠিকঠাক হয় বা কানেকশন যদি ভুল হয়, কানেকশন স্যাটিসফাই যদি না হয়, কানেকশন যদি না এস্টাবলিশ করতে পারে, তাহলে মাইএসকিউএল একটা ভেরিয়েবল কানেকশন এররের মধ্যে একটা ট্রু ভ্যালু রিটার্ন করে। সেই ট্রু ভ্যালুটা যদি কোন কানেকশন এররের মধ্যে ট্রু থাকে, তার মানে বুঝতে হবে যে কানেকশন এরর হয়েছে, কানেকশন স্যাটিসফাই হয়নি, তখন কানেকশন ফেল দেখাবে। এই ইফের এই পার্টটায় না যদি ঢোকে, ডেটাটা, তাহলে কি করতে হবে, তাহলে কানেকশন সাকসেসফুল। কানেকশন সাকসেসফুল মানে কি, কানেকশন সাকসেসফুল মানে হচ্ছে আমার এবার এই যে পেজটা বানানো রয়েছে এখানে ইউজার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড আমাকে ডেটাবেসের মধ্যে ইনসার্ট করতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড ডেটাবেসের মধ্যে ইনসার্ট করতে গেলে প্রথম কাজ আমাকে চেক করা পাসওয়ার্ড আর রিএন্টার পাসওয়ার্ড সেম আছে কিনা। সেম আসার জন্য আমরা তার আগেও আমাকে চেক করতে হবে কি রেজিস্ট্রেশন বাটনটা ক্লিক করেছি কিনা। রেজিস্ট্রেশন বাটন ক্লিক করলে তবেই তো আমরা এই পাশে এই কন্ডিশন চেক করবো। তার আগে কন্ডিশন চেক করে কি লাভ, কম্পিউটারের অ্যাক্সেস টাইম বেশি লেগে যাবে যদি তার আগে চেক করে নিই। ওই জন্যে তখনই কম্পিউটার কাজ করবে যখন এই বটনে ক্লিক করব। এই বটনে ক্লিক করতে গেলে আমাকে কি করতে হবে সেটা ভাবতে হবে। সেটা হচ্ছে ইফ ফাংশনের একটা ফাংশন আছে, পিএইচপিতে একটা ফাংশন আছে ইচ সেট। সেই ফাংশন কি করে, প্রত্যেকটা ফিল্ড বা যে কোনো ভেরিয়েবল এবিসিডি যে কোনো ভেরিয়েবল, তার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা চেক করে। যদি ভ্যালু থাকে তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করে, না যদি ভ্যালু থাকে ফলস ভ্যালু রিটার্ন করে। তার মানে আমরা এক্ষুনি একটা জিনিস জানি, এই যে ফর্মটা আমরা বানিয়েছিলাম, এই ফর্মের আগের ক্লাসেও আলোচনা করেছি, আজকেও আরেকটু আলোচনা করে দিচ্ছি। আমরা ফর্মটা নিচে বানিয়েছি, দেখতে পাবে সবাই। এই যে ফর্ম বানানো আছে, এই ফর্মের ভ্যালুগুলো কিভাবে যায় আগের ক্লাসেও বলেছিলাম। এই ফর্মের ভ্যালুগুলো পোস্ট 3টা টেকনিকে যায়, পোস্ট অ্যারে, গেট অ্যারে, রিকোয়েস্ট অ্যারে। আমরা এখানে পোস্ট কেন ইউজ করেছি বলেছিলাম, যে ডেটাগুলো অ্যারের ভ্যারিয়েবলগুলো যে ইউআরএল এর মাধ্যমে যাচ্ছে একটা পেজ থেকে অন্য পেজে বা সেম পেজেও আসতে পারে, আমরা অ্যাকশন দিয়েছি
registration.php মানে সেম পেজে আসবে ভায়া ইউআরএল ভ্যালুগুলো আসবে। সেই ভ্যালুগুলো আসার সময় ইউআরএল এ হাইড বা দেখার জন্য পোস্ট যদি থাকে আমরা হাইড থাকবে, ইউআরএল এ ভ্যালুগুলো আমরা দেখতে পাবো না। পোস্ট অ্যারে, এই পোস্ট অ্যারে প্রত্যেকটা ফিল্ড আমরা যেরকম অ্যারের ইন্ডেক্স ভ্যালু হয় 0, 1, 2 সেরকম এখানে ইন্ডেক্স ভ্যালু হয় না, এখানে ইন্ডেক্সের নাম হয়। নাম কিভাবে হয়? ফিল্ডের নাম অনুযায়ী। এখানে ফিল্ডের নাম ইউজার নেম দেওয়া আছে, এই ফিল্ডের নাম হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে, আর রি এন্টার পাসওয়ার্ডের ফিল্ডের নাম দেওয়া আছে রিপাস। এটা ভালো করে লক্ষ্য করবে। নামটা কিন্তু এটা নয়, নাম এটা নয়, এটা হচ্ছে হেডিং, ইউজাররা যাতে বুঝতে পারে। এটা হচ্ছে ফিল্ডের নেম। ভালো করে খেয়াল করবে, দুটোর কিন্তু পার্থক্য আলাদা। অনেকে ডাউট করে এই পাসওয়ার্ডটাই হচ্ছে নেম, না, নেম অরিজিনাল নেম হচ্ছে এটা, ফিল্ডের নেম ইজিক্যাল টু দেওয়া আছে এটা। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে ইউজারদের জন্য, যারা এই ফর্মটা অ্যাক্সেস করবে। যেমন আমরা যদি ফর্মটা অ্যাক্সেস করি, একটা যারা কম্পিউটারের সফটওয়্যার জানে না তারা তো শুধু উপরে ভিউ পার্টটা দেখবে, ভিউ পার্টটা দেখলে তারা তো উপরে একটা হেডিং দেওয়া প্রয়োজন, ইউজার নেম, সেইটা এইটি তাদের জন্য। কিন্তু আমাদের কোডারদের জন্য বা প্রোগ্রাম কম্পিউটার নেম কোনটা বুঝবে? যে ফিল্ডের নাম নেম ইজিক্যাল টু ইউজার নেম, এই নেমগুলো দেখে কিন্তু কম্পিউটার বুঝতে পারে যে এই ফিল্ডের এই ভ্যালু। তার মানে এই নেমের ভ্যালু রেসপেক্টে পোস্ট অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের একটা ভ্যালু আইডেন্টিফাই হয়, নেম আইডেন্টিফাই হয়, যেটা হচ্ছে ইউজার নেমের নেম হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ডের নেম হচ্ছে পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ডের নেম হচ্ছে রিপাস, এবং সাবমিটের নেম হচ্ছে সাবমিট। তার মানে পোস্ট অ্যারের মধ্যে একটা ঘর আছে সাবমিট। সাবমিটে ক্লিক করলে, যেহেতু আমরা বটন এটা ইনপুট টাইপ সাবমিট, এখানে ক্লিক করলে সেই ক্লিকের ভ্যালুর মধ্যে কি চলে যায়? অ্যারের যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে একটা ভ্যালু সেট হয়। ভ্যালুটা কি? ট্রু বা ফলস। আমরা যদি ক্লিক করি ট্রু সেট হয়, সেটাই আমরা চেক করছি। উপরে চলো, আমার কোড লেখা আছে সবার প্রথম, এই কোডটা আগের ক্লাসে থেকে একটু মডিফাই কোড সবাই দেখতে পাবে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে চেক করাচ্ছে ইফ ইজ সেট ডলার পোস্ট, এটা সিনটেক্স পোস্ট অ্যারেকে ডিফাইন করার জন্য। সিস্টেমের ফাইল অ্যারে যেহেতু ডলার আন্ডারস্কোর পোস্ট বড় হাতে লিখতে হয় এবং ডবল কোটেশনে নেমটা দিতে হয়। তার মানে পোস্ট অ্যারের মধ্যে কোন ইন্ডেক্স সাবমিট, মানে এখানে আমরা আগেও বলেছি যে পোস্ট গেট রিকোয়েস্ট এগুলোতে ইন্ডেক্স ভ্যালু হয় না, আমরা নেম যেটা দিই নেম ধরে ইন্ডেক্সকে আইডেন্টিফাই করি। তার মানে সাবমিট দিলাম, এই সাবমিটে যে তোমার নামও লিখতে পারো, তোমার নাম যদি দাও সেখানে তোমার নামই দিতে হবে। এখানে যদি সাবমিটে তোমার নাম দাও, নেম ইজিক্যাল টু তোমার নাম এক্স ওয়াই জেড ধরে নিলাম, তাহলে এখানে আমাকে কি দিতে হবে? ইফ ইজ সেট ডলার পোস্ট এক্স ওয়াই জেড। তার মানে এক্স ওয়াই জেড যদি ক্লিক হয়, দেখবে একটা জিনিস, এই যে ব্যাকেটটা ভালো করে লক্ষ্য করবে, ইফ ফাংশনটা একবারে এখানে যে শেষ হচ্ছে, একবারে এখানে গোটা পিএইচপির কোডটা ইফের মধ্যে রাখা আছে। কোন ইফ? এই কন্ডিশন। কোন কন্ডিশন? যে ডলার পোস্ট সাবমিট হয়েছে কিনা। তার মানে একটা জিনিস ভালো করে বুঝে দেখো, ঠিক আছে? কি বুঝবে? যে বটনে যদি ক্লিক করি তবেই ডেটাবেসের সাথে কানেক্ট হবে, আর তবেই হচ্ছে আমরা এগুলো চেক করব এবং ডেটাবেসের ভ্যালুটা যাবে। ওই জন্য ডেটাবেস কানেকশনটাও এই রেজিস্ট্রেশন বটনটা ক্লিক হচ্ছে কিনা সেটাও চেক করা হচ্ছে। এবার তুমি বলবে না স্যার বাইরে রাখলে কি হবে? বাইরে রাখলে সমস্যা, অ্যাক্সেস টাইম বেড়ে যাবে। তুমি ক্লিক করার আগেই কম্পিউটার ওই কোডগুলো কাজ করাবে। কাজ করাতে গেলে আমরা হয়তো ডেটাবেসে কোনো ভ্যালু দিচ্ছি না, শুধু ভিউ করছি, পেজটা কিরকম দেখি, রেজিস্ট্রেশন করবো না। সেই ক্ষেত্রে কি হয়? কম্পিউটারের সিপিইউ বা যে ইঞ্জিন, পিএইচপি ইঞ্জিন আছে সার্ভারে, সে বিজি থাকবে। বিজি থাকার জন্য কি হবে? সার্ভার এটা যখন পোর্টালে আপলোড করবে, সাইমেলটেনিয়াসলি অনেক ইউজার যখন অ্যাক্সেস করবে, তখন সার্ভার জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওই জন্য সার্ভার তখন স্লো চলবে, ওয়েব পেজ কেউ অ্যাক্সেস করবে না, বলবে যে এই ওয়েবসাইটটা স্লো। ওর জন্য আমরা কি করব? তখনই সার্ভারকে কাজ করাবো যখন আমরা ক্লিক করাবো। ওর জন্য কি করলাম? রেজিস্ট্রেশন পেজের মধ্যে এটা ক্লিক করছি নাকি আমরা চেক করলাম। কিভাবে চেক করব? চেক করার সিনটেক্স প্রথমে বারবার দেখো, চেক করার সিনটেক্স ইফ ইজ সেট ডলার পোস্ট সাবমিট। এটা যদি হয় তখন সব কাজ হবে, সব কাজ, যা কাজ কানেকশন থেকে শুরু করে সব। কানেকশনটা আগের ক্লাসে দিয়েছি, কিভাবে কানেকশন করতে হয় বুঝিয়েছিলাম। এখানে দেখো কানেকশনটা চেক করার আগে আমি ভ্যালুগুলো তুলে নিচ্ছি, যেহেতু সাবমিটে ক্লিক হয়েছে। একটু ভালো করে দেখবে, আবার ডিজাইনে যাই। সাবমিটে ক্লিক মানে এই ফিল্ডে যাই ভ্যালু থাকুক সেগুলো চলে যাবে কার মধ্যে? পোস্ট অ্যারের মধ্যে। পোস্ট অ্যারের মধ্যে ৩টা ফিল্ড আছে এখন, ইউজার নেম, পাসওয়ার্ড আর রিপাস বলে নেম দিয়ে আমরা ফিল্ডের নামগুলো দিয়েছি। সেই ফিল্ডের নামের রেসপেক্টে পোস্ট ভ্যালু থেকে ভ্যালুগুলো তুলে একটা ভেরিয়েবলে আমরা রেখে দেবো। সেটাই আমরা প্রথমে করেছি। কি করেছি? ধরো একটা যেমন যে একটা সিম্পল একটা নাম দিয়েছি, ডলার তিথি বলে একটা নাম দিয়েছি। এটা ক্লাসে নাম দিয়ে কি করেছি? নাম দিয়ে করেছি কি? ইজিক্যাল টু ডলার পোস্ট ইউজার নেম। তার মানে ইউজার নেম ওই ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা তিথির মধ্যে চলে যাবে, ডলার উপাসনা। তার মধ্যে কি দিলাম? ডলার আন্ডারস্কোর পোস্ট পাসওয়ার্ড। এখানে তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, কিন্তু প্রজেক্ট করার সময় যখন প্রফেশনাল কাজ করবে তখন সবসময় মনে রাখবে নামগুলো যে যার ভ্যালুর রেসপেক্টেই নামগুলো দিতে হয়। তাহলে কি হয়? ভেরিয়েবল নাম করা আইডেন্টিফিকেশন সুবিধা হয়। নাহলে পরবর্তীকালে তিথি ভেরিয়েবল দেখে তোমরা কি করবে? এটা কিসের জন্য ধরেছিলাম, গোটা প্রোগ্রাম তোমাদের দিকে কি করতে হবে? রিভিউ করে দেখতে হবে এটা কিসের জন্য এই ভেরিয়েবলটা ইউজ করেছি। এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অন্য নাম দিয়েছি, নাহলে তোমাদের মাথায় একটা ধারণা চলে আসবে যে ইউজার নেম নিতে গেলে ইউজার নেম ভেরিয়েবলই ধরতে হয়। যাতে না এটা মাথায় এই জিনিসটা আসে, তার জন্য অন্য আমরা ব্যক্তির নাম দিয়ে আমরা এগুলো করছি। এবং পাসওয়ার্ডটি দেখো, পাসওয়ার্ড নেওয়ার জন্য উপাসনা ধরে নিয়েছি এবং ডলার উপাসনা।
এগুলো কি? এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। ডলার দিয়ে আমরা পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করি বলেছিলাম, কিন্তু এখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না। সবাই সবাই বলবে যে ইন্ট, ক্যার আমরা সি এ যেরকম ডেটা টাইপ দিতাম এখানে কি দিতে হয়? না। এই পিএইচপি নিয়ে একটা ফুল ক্লাস আমরা করব এবং সিএসএস নিয়েও সামনে একটা ফুল ক্লাস আসবে। আগে সিএসএস এর ক্লাসটা আসবে, তারপরে পিএইচপি একবারে এ টু জেড কিভাবে কোন ফাংশন কি কাজ করে সমস্ত সার্ভার বেস প্রোগ্রামগুলো বা ফাংশনগুলো আমরা আলোচনা করব। এখন মোটামুটি আমাদের একটা ওয়েব পেজ বানাতে গেলে ম্যাক্সিমাম যে ফাংশনগুলো ইউজ হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করে নিচ্ছি। বেশি কিছু লাগে না। ঠিক এই একটা প্রজেক্ট আমার এই ওয়েব ডেভেলপমেন্টের সিরিজটা ভালোভাবে যদি লক্ষ্য করো বুঝতে পেরে যাবে। আমরা যেটা বুঝলাম তার মানে ৩ টা ভেরিয়েবল আমরা ৩ টা ফিল্ড থেকে তুলে নিয়ে নিলাম। কোন ৩ টা ফিল্ড? ৩ টা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ৩ টা ফিল্ড আছে। রেজিস্ট্রেশনটা তো আমার বটনকে চেক করছি। যদি ওটা ক্লিক হয় তবেই ৩ টা ফিল্ডের ভ্যালু আসবে। দেখো ভ্যালু এসেছে। এবার নিয়ে নেওয়ার পর এবার চেক করছি দুটো ভ্যালু সেম কিনা। দুটো ভ্যালু সেম কিনা কি চেক করব? দেখো উপাসনা আর আরি এই দুটো ভেরিয়েবল সেম হলেই তবেই কিন্তু ভেরিয়েবলের মধ্যে ডেটা যাবে। কিরকম? উপাসনা কি নট ইকুয়াল টু আর ডলার আরই, মানে দুটো কি সমান নয়? সমান না হলেই যদি ইয়েস হয় ইওর পাসওয়ার্ড অ্যান্ড রিয়েল পাসওয়ার্ড আর মিসম্যাচ ট্রাই এগেন। আমরা এবার রান করে দেখি প্রোগ্রামটা, এখানে রান করে দেখলে বুঝতে পারবো। সব চলো এখানে যা হোক দিলাম এ জে কে, ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম কিউ আর এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3। যখনই ক্লিক করব দেখো উপরে দেখাবে ইউর পাসওয়ার্ড অ্যান্ড রি এন্টার পাসওয়ার্ড আর মিসম্যাচ ট্রাই এগেন। এটা কোথায় লেখা আছে? লেখা আছে এখানটায়। দেখো এখানে চেক করছি এই যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম উপাসনা রি এন্টার পাসওয়ার্ডের ভ্যালুটা ডলার পোস্ট অ্যারের মাধ্যমে। ইন্ডেক্স ভ্যালু কি? ইন্ডেক্স নেম হচ্ছে পাসওয়ার্ড, এটা রিপাস। সেই ভ্যালু দুটোকে নট ইকুয়াল টু দিয়ে চেক করছি। যখনই চেক করছি নট ইকুয়াল টু আর ইয়েস, তখন ভিতরে ঢুকে যাচ্ছে H1। এবার তোমাদের মধ্যে অনেকের ডাউট থাকতে পারে যে পিএইচপি কোডের মধ্যে ডবল কোটেশনে H1 ট্যাগ কেন দিলাম? একটা জিনিস মাথায় মনে রাখো, পিএইচপি ট্যাগ, পিএইচপির কোড আর HTML ডাইরেক্ট একসাথে বোঝানো যায় না। কি দিতে হয়? এবার কম্পিউটার কি করে বুঝবে? কম্পিউটার বোঝানোর জন্য এই দেখো H1 ট্যাগটা আমি কোটেশনের বাইরে দিলে কিন্তু এরর দেখাতো কম্পিউটার। পিএইচপি ইঞ্জিন H1 ট্যাগ বা HTML ট্যাগকে সাপোর্ট করে না বা জানে না। ওর জন্য কি করি আমি, পিএইচপির মধ্যে পিএইচপি ট্যাগের মধ্যে যদি কোনো এইচটিএমএল ট্যাগ দিতে হয় তাহলে সেগুলোকে ডবল কোটেশনে ইকো করতে হয়, মানে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করলে তখন কি হয়, পিএইচপির ইঞ্জিন প্রিন্টের মাধ্যমে এইচটিএমএল ট্যাগটাকে বাইরে রিলিজ করে এবং বাইরে যখনই রিলিজ করে দেয় এইচটিএমএল এর যে ইঞ্জিন আছে, এইচটিএমএল এর ইঞ্জিন সেই এইচটিএমএল এর ট্যাগগুলো দেখতে পেয়ে সেগুলোকে অ্যাক্টিভ করে দেয়। তার ওর জন্যই আমার ইউর পাসওয়ার্ড অ্যান্ড রিএন্টার পাসওয়ার্ড এই জন্য অ্যাক্টিভ হয়েছে। কখন হয়েছে? পিএইচপি কিন্তু এটাকে একটা স্ট্রিং হিসাবে প্রিন্ট করেছে। প্রিন্ট করার সময় যখন আমাদের ওয়েব পেজের বডিতে প্রিন্ট হয় তখন ওয়েব পেজের যে আমাদের সার্ভারের যে ওয়েব পেজের যে ইঞ্জিন আছে, ওয়েব পেজের এইচটিএমএল যে ইঞ্জিন, সে কিন্তু এইচটিএমএল এর ট্যাগ হিসাবে এটাকে প্রিন্ট করে দেয়, বাকি লেখাগুলোকে টেক্সট হিসাবে প্রিন্ট করে। এই হচ্ছে ব্যাপার। আমরা পরবর্তীকালে আবার আস্তে আস্তে জানতে পারবো পিএইচপির মধ্যে কিভাবে বিভিন্ন এইচটিএমএল এর ট্যাগ ইউজ করবো, সব কোটেশনের মাধ্যমে ইউজ করবো। আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এবার দেখো কি করলাম, তার মানে এটা যদি সেম যদি হয়, এবার চলো আমরা যাই উপাসনা নট ইকুয়াল টু যদি হচ্ছে, যদি এটা ফলস হয়, ফলস মানে সেম। সেম গেলে এলস পার্টে আমাকে কি করতে হবে? সবার প্রথম সার্ভার কানেকশন করতে হবে। সার্ভার কানেকশনের কোড আগে আলোচনা করে দিয়েছি। সার্ভার কানেকশনের কোড এতটা, সেই আগের কোডে দেখতে হবে এলস পার্ট ছিল, এলস পার্ট থাকলে কানেকশন সাকসেসফুল একটা মেসেজ দেখাতো, সেই পার্টটা আমি তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছি? আমার এখানে কানেকশন সাকসেসফুল মেসেজ দেখানোর দরকার নেই। এটা আমরা চেকিং এর জন্য আগের ক্লাসে আমরা ইউজ করেছিলাম। যদি সার্ভার কানেকশন কানেক্টেড সাকসেসফুল হয় তবে আমরা কি করব? তবে আমরা ডেটাবেসে ভ্যালু ইনসার্ট করব। ওর জন্য ইনসার্টের যে কোড এসকিউএল কোয়ারি সেটা লিখলাম। এখানে একটা ভেরিয়েবল ধরে নিলাম ডলার এসকিউএল বলে। এবার ডলার এসকিউএল কোয়ারি বলে ডলার এসকিউএল ধরছি, তার কোনো মানে নেই। ডলার এসকিউএল এর জায়গায় তোমার নাম হাবিজাবি যাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বারবার আমি কি বলেছি, কোনো প্রজেক্ট করতে গেলে কাজের অনুপাতে নাম, ভেরিয়েবলের নাম দিতে হয়। আমি ওর জন্য এসকিউএল কেন দিলাম পরবর্তীকালে আমি বুঝতে পারবো যে ডলার এসকিউএল মানে এখানে এসকিউএল এর কোয়ারিটাই লেখা আছে। বা আমাকে ঘুরে আর আগে যেয়ে দেখতে হবে না এই ভেরিয়েবলের মধ্যে আমি কি রেখেছিলাম। ঠিক আছে? এবার এখানে এসকিউএল এর কোডটা কি লিখেছি? ইনসার্ট ইনটু রেজিস্টার। দেখো আমার ডেটাবেস কানেক্ট হয়েছে। ডেটাবেসের কানেকশন হয়ে যাওয়ার পর আমরা যেটা কি বুঝলাম, ডেটাবেস কানেকশন হয়ে গেছে মানে আমার এই পেজের সাথে, মানে রেজিস্ট্রেশন পেজের সাথে আমার এইখানে যে ডেটাবেস রুম রেন্ট এইটার কানেকশন হয়ে গেছে। এবার ভ্যালু ইনসার্ট হবে কোন টেবিলে? রেজিস্ট্রেশন টেবিলে। এখানে আমার এখন বর্তমানে একটা টেবিলই আছে। আরো যদি নতুন টেবিল থাকতো তার মানে অনেকগুলো টেবিলের মধ্যে থেকে কোন টেবিলে ভ্যালু ইনসার্ট করবো সেই টেবিলের নাম দিতে হয়। আশা করি সবাই এসকিউএল কোয়ারি জানো, পড়েছো। এসকিউএল কোয়ারিতে কি করতে হয়? সিনট্যাক্স কি? ইনসার্ট ইনটু টেবিলের নাম দিতে হয়। ইনসার্ট ইনটু টেবিলের নাম কি দিতে হয়? ইনসার্ট ইনটু কি? ইনসার্ট ইনটু টেবিলের নাম আমার রেজিস্ট্রেশন। সবাই জানো, এক্ষুনি দেখালাম। দুটো ফিল্ড আছে, ইউজার আইডি আর পাসওয়ার্ড। তোমরা বলবে স্যার দুটো ফিল্ড কেন? এখানে ফিল্ড তো আমার অনেক ছিল, 3টা ছিল, আইডি ছিল। আমি তোমাদেরকে বলেইছিলাম যে আইডিটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আমার আইডি বলে কোনো ফিল্ড নেই। এখানে দুটো ফিল্ড যাবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। এন্টার পাসওয়ার্ড আর পাসওয়ার্ড যদি সেম হয় তাহলেই ইউজার নেম আর পাসওয়ার্ড টেবিলে চলে যাবে। ঠিক আছে? টেবিলে যাবে, তার মানে আইডিটা কি? আইডি আমি একটা ইউনিক টেবিলের আইডি বানিয়ে রেখেছি যেটা অটো ইনক্রিমেন্ট। ওই জন্য ওইটার ভ্যালু দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে? ওই জন্য এসকিউএল কোয়ারিতেও ওইটার ভ্যালু দেওয়া নেই। আমি দুটো ইউজার আইডি আর পাসওয়ার্ড, মানে এই যে নামগুলো, এই নামগুলো সবসময় মনে রাখবে। ডেটাবেসের যে কলামের নাম,
ডেটাবেসের যে কলামের নাম মানে স্ট্রাকচারে যাবে, স্ট্রাকচারে যে আমরা কলামের নামগুলো দেখতে পাবো, দেখতে পাচ্ছ এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দুটো হচ্ছে কলামের নাম আমরা দেখতে পাচ্ছি। এই স্পেলিংই এখানে যেরকম স্পেলিং লিখবে সেই স্পেলিংই দিতে হয়, নাহলে এরর দেখাবে। ঠিক আছে, বারবার মনে রাখবে এটা, নাহলে সব থেকে বেটার হবে কপি করে নিবে, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবে। মানে কোথা থেকে কপি করবে, এখানে যাবে স্ট্রাকচারে যাবে, ইউজার আইডি এরকম করে সিলেক্ট করবে, সিলেক্ট করে কপি করবে, কপি করে এই কোডে এখানে পেস্ট করবে, তাহলে কোনো পেজ বা যদি কিছু থেকে থাকে ওইটার সমস্যা হবে না। আর এখানে কমা দিয়ে পাসওয়ার্ডটাও একই রকমভাবে কপি করবে, এখানে পেস্ট করবে, দিয়ে ভ্যালু কি দেবো, ভ্যালু দেবো আমার ইউজার নেম কার মধ্যে ধরা আছে, কপি করা আছে, ইউজার নেম কপি করা আছে। সবার প্রথমে দেখো ইউজার নেম ফিল্ড থেকে পোস্ট অ্যাডের মাধ্যমে তিথির মধ্যে রেখেছি, আর পাসওয়ার্ডটি রেখেছি উপাসনার মধ্যে, $_পোস্ট পাসওয়ার্ড উপাসনার মধ্যে, দিয়ে কোটেশন শেষ সেমিকোলন। তার মানে এটা গোটাটা একটা স্ট্রিং হিসাবে এসকিউএল ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পর ওই এসকিউএলটাকে পাঠাতে হবে, এসকিউএল তো এটা রেখে দিলাম মানে তো এসকিউএল হয়ে যায়নি, এটা একটা ভেরিয়েবল যার মধ্যে একটা স্ট্রিং আছে। স্ট্রিং মানে কি, ডবল কোটেশনে আমরা যা রাখবো তাই স্ট্রিং। সেটা তো আমরা এতদিন পড়ে এসেছি, সব কিছু জানি আমরা, সিতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যাওয়া সব কিছুতে আমরা যে জানতাম যে ডবল কোটেশনের মধ্যে যাই রাখা হয় সেটাই স্ট্রিং। স্ট্রিং হিসাবে রাখলাম, এই স্ট্রিংটাকে ভেরিয়েবল একটা ফাংশন কল করবো এই কোয়েরিটা চালার জন্য। এবার আমাদের পিএইচপি মাই অ্যাডমিন যে আমাদের যে ডেটাবেসটা, এই ডেটাবেসের মধ্যে কোয়ারি বলে একটা লাইব্রেরি ফাংশন বলতে পারো, এই ডেটাবেসের মধ্যে আছে, যে ফাংশনকে কল করতে হয় যে এই এসকিউএল কোয়ারিটা রান করে। ঠিক আছে, এই ফাংশনটার মধ্যে কি কাজ, এই ফাংশনটা এসকিউএল কোয়ারি যে আছে, দেখো কোয়ারিটা কার মধ্যে আছে, আমাদের ডেটাবেসের মধ্যে যে ডেটাবেস কানেক্ট করেছি রুম রেন্ট, তার অ্যাড্রেস কত, $কন, এইখানে তার অ্যাড্রেস রিটার্ন হয়েছে যেখানে কানেকশনের পর আমি আগের দিনের ক্লাসেও বলেছিলাম $কনের মধ্যে কি থাকে, অ্যাড্রেস থাকে। ঠিক আছে, সেই অ্যাড্রেসের মধ্যে যে ফাংশন আছে কোয়ারি বলে, সেই ফাংশনের কাজ কি, যেই কোয়ারি আমরা দেবো সেটা সেখানে এক্সিকিউট করা। কোয়ারির মানে কি, কোয়ারির হচ্ছে আমার এখানে কোয়ারির এই $SQL ভেরিয়েবলের মধ্যে আছে কোয়ারি, যে $SQL ভেরিয়েবলটা, ঠিক আছে, সেটা পাস করলাম, পাস করার পর সেটা কোথায় চলে আসবে, একবারে চলে আসবে আমার পিএইচপি মাই অ্যাডমিন এখানটায়, ডেটাবেস যেখানে আছে রুম রেন্ট ডেটাবেস তার মধ্যে চলে আসবে। এখানে কোয়ারিটা সে রান করালো, রান করানোর পর কি করলো, কোয়ারি সাকসেসফুল হয়ে গেলে একটা ট্রু ভ্যালু রিটার্ন করে। ট্রু ভ্যালু রিটার্ন করলে কি হয়, সেখানে দেখো সেই ট্রু যদি ট্রিপল ইকুয়াল টু, মানে এখানে কম্পেয়ার করার জন্য ট্রিপল ইকুয়াল টু দিতে হয়, ট্রিপল ইকুয়াল টু যদি ট্রু হয়, ইয়েস যদি হয়, তার মানে নিউ রেকর্ড ক্রিয়েট সাকসেসফুল, তার মানে আমার রেকর্ডটা ঠিকঠাক সাকসেস হয়ে গিয়েছে। এবার এই ফাংশনটা কোথা থেকে আছে, এবার তোমরা সবাই বলবে, অনেকের ডাউট থাকতে পারে, স্যার এই কোয়ারি ফাংশন কি আমাদের দিকে লিখতে হয়, এখানে অন্য কিছু দিলে হবে না, না দিলে হবে না। এই যে যখনই আমরা যখন পিএইচপি মাই অ্যাডমিন বা ওয়ার্ম সার্ভার ইনস্টল করবো, সেই সময় অটোমেটিক, ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিনের যে ইনবিল্ট ফাংশন, সেই ফাংশনগুলো এখানে চলে যায়। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এখানে কি ফাংশন আছে ডেটাবেসের কানেকশনের জন্য। ঠিক আছে, আমাদের একটা সব প্রজেক্ট বানাতে গেলে ডেটাবেসের জন্য যেই সমস্ত ফাংশন লাগে, আমরা এই প্রজেক্টের গোটাটাই ইউজ করব, সেটা তার বাইরে আর কিছু ইউজ হয় না। তার মধ্যে আমরা দুটো ইউজ করতে পেরেছি, দুটো জিনিস, একটা কি লাইব্রেরি ফাংশন, একটা জিনিস হচ্ছে তোমাদের ডেটাবেস কানেকশনের জন্য MySQLi একটা ফাংশন, যেটা হচ্ছে ওই পিএইচপি মাই অ্যাডমিন ডেটাবেসের মধ্যেই আছে। আর একটা হচ্ছে তোমার কানেক্ট এরর বলে একটা ভেরিয়েবল শিখলাম, আর একটা কি শিখলাম, কোয়ারি বলে একটা ফাংশন শিখলাম, যেটা হচ্ছে আমাদের কোয়ারি করতে সাহায্য করে ডেটাবেসের মধ্যে। সেই কোয়ারিটা করার পর সে একটা ভ্যালু রিটার্ন করে, সেই ভ্যালুটা যদি ট্রু হয় তার মানে আমার রেকর্ড সাকসেসফুল ইনসার্ট হয়ে গিয়েছে, যদি না ট্রু হয় তার মানে আমাকে বুঝে নিতে হবে এরর আছে, এলস পার্টে এরর মেসেজটা প্রিন্ট করলাম, মানে কোয়ারিটা দেখাবে এবং কোয়ারির মধ্যে কি এরর আছে, কানেক্ট এরর, মানে এখানেও একই রকম দেখো, এখানে যে কানেক্ট এরর আমরা ইউজ করেছিলাম বা এরর, এখানে হচ্ছে তোমার MySQLi এর পর কানেক্ট এররের ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন হয়, এখানে শুধু কোয়ারি করার সময় যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকে $কন এরর, এই ভেরিয়েবলটাকে কল করলে কি হয়, ঠিক আছে, ইনসার্ট বা এই ধরনের কোয়ারি, সেই কোয়ারিগুলোর ক্ষেত্রে যে এরর থাকে সেই এররগুলো ডিসপ্লে হয়, এই ভেরিয়েবল থেকে ডিসপ্লে হয়। তার মানে এখান থেকে দুটো জিনিস ভালো করে ডাউট যাতে না হয় খেয়াল করবে, একটা হচ্ছে MySQLi ডেটাবেস কানেকশনের সময় যদি কোনো এরর থাকে, সেই এররটা সেট হয় কার মধ্যে, কানেক্ট এরর ভেরিয়েবলের মধ্যে, যে ভেরিয়েবলটা কোথায় আছে, সিস্টেমের ভেরিয়েবল। তোমরা বলবে স্যার এখানে কেন ডলার দেয়নি, কারণ এটা পিএইচপির ভেরিয়েবল নয়, এটা MySQL এর ভেরিয়েবল। কোথায় আছে, সার্ভারে আছে, সিস্টেমের ভেরিয়েবল, সেখান থেকে আমরা কল করে সেই ভেরিয়েবলের ভ্যালুটা চেক করে নিচ্ছি। একই রকমভাবে কোয়ারি করার সময় তার যে এররটা যদি ঠিকঠাক কোয়ারি হয়, তাহলে এররের মধ্যে কিছু থাকে না, এটা রানও করে না, আমার ট্রু পার্টে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল দেখিয়ে দেয়। না হলে কি হয়, তোমার হচ্ছে এররের মধ্যে একটা ভ্যালু সেট করে এবং সেই এররটা দেখিয়ে দেয়। এবার চলো আমরা আউটপুটে যাই, পেজে যাই, পেজে গিয়ে দেখালে আমরা কি দেখতে পাবো। ধরো আমরা একটা নতুন নাম দিলাম, আমি এখানে পেজের নাম দিলাম, কি নাম দেব, আমরা এখানে পেজের নাম, আমরা এখানে ইউজার নেম কি দেবো, ইউজার নেম দিলাম সাপোজ ধরো KLP, পাসওয়ার্ড দিলাম 123, আবার এখানে পাসওয়ার্ড দিলাম 123, দিয়ে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করলে দেখো নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুল, তার মানে KLP। আমরা দেখাও ডেটাবেসে যাবো, ডেটাবেসে ভ্যালু দেখার জন্য কি করতে হয়, ব্রাউজে যেতে হয়, ব্রাউজে যে হেডিংগুলো দেখতে পাচ্ছ, ব্রাউজে ক্লিক করলে আমরা কি করতে পাবো, ভ্যালুগুলো দেখতে পাবো। সবার নিচে দেখো KLP 123 পাসওয়ার্ড, দুটো ভ্যালু চলে গেছে। আর দেখো অটো ইনক্রিমেন্টের জন্য অটোমেটিক যতগুলো ভ্যালু আজ পর্যন্ত আমি ইনসার্ট করেছি পরপর 1 2 করে 3 3 করে বাড়তে 17 পর্যন্ত ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এটাই ছিল আজকের ভিডিও। এবার পরবর্তী ভিডিওগুলি আশা করি আগে থেকেই পরের ক্লাসগুলো আপলোড করা আছে, দেখলে আশা করি বুঝতে পারবে।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এবং নতুন কিছু টপিক নিয়ে। আশা করি সিএসএস এর ক্লাসটা আনবো। পাশে থাকো, যদি ক্লাসটি ভালো লাগে একটি কমেন্ট এবং লাইক শেয়ার করে দেবে, যাতে আমি আরও ভালোভাবে মোটিভেটেড হই। তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারই আমাকে মোটিভেটেড করে তুলবে, আমার আরও পারফরমেন্স বৃদ্ধি করতে সাহায্য করবে। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশন করো। থ্যাংক ইউ।